হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দেবিস রেসিপি বক্স। গরম কিন্তু বুঝে শুনে মুখে দিস, একটু ফু দিয়ে নে। না ফু দিয়ে গরম না, কেমন হয়েছে? ঢং করিস না, সত্যি কথা বল। সত্যি কথা বলছি, খুব ভালো হয়েছে। সল্ট টল ঠিক হয়েছে, পারফেক্ট। বছরে একবার দুবার মেয়ের বাড়িতে যাই, আর ওখানে গেলেই ওর সব বাংলা খাবার খাওয়ার শখ হয়। তা ওর শখ হয়েছে খিচুড়ি আর লাবড়া তরকারি খাওয়ার, তো তাই ওর বাড়িতে যেয়ে বানালাম, আর সেই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করছি। প্রথমে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, তার জন্য যা যা দরকার সব নিয়ে নিয়েছি, আর ফুলকপি আলু টালুগুলো সামান্য একটু ভেজে তুলে রাখলাম। এবার আমি খিচুড়িটা বসাবো, তার জন্য আরেকটা প্যান নিয়েছি বড় দেখে, আর এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা যেই একটু গরম হয়েছে, তো ওর মধ্যে আমি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আদা থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। চালটা একটু ভেজে নিলাম মশলাপাতি দিয়ে ঘিয়ের মধ্যে। চালের মধ্যে কি কি আছে? গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল, মুগ ডাল আর একটু মটর ডাল, এই ছোলার ডাল, ছোলার ডাল। ওকে, অল্প অল্প, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মুগ ডালটা বেশি, আর মুগের ডালটা 3 কাপ রাইস মিক্সচারের মধ্যে 6 কাপ জল লাগে। একটু বেশি। আর একটু বেশি লাগতে পারে, দেখে নিও। এর মধ্যে দেবো হলুদ, লবণ লবণ আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা নেড়ে দিয়ে আর একটু জল লাগবে। ঠিক আছে, 6 কাপ জল দিয়েছি। 6 কাপ জল দিয়েছিলে, আরো 2 কাপ লাগছে। হ্যাঁ, ঠিক আছে, 8 কাপ জল লাগে 3 কাপ রাইস মিক্সচারে, খিচুড়ির জন্য। খিচুড়ির জন্য। এটা তো কারণ rice ডালগুলোতে অনেকখানি আর জায়গা এটা তো নিয়ে নেয়। রাইস না যে শুকনো শুকনো হবে, একটু তো কামাখা হবেই হ্যাঁ। খিচুড়ি, সেই জন্য 1 কাপ রাইসে 2 কাপ জল লাগে, কিন্তু এখানে ডালও মিক্সচার আছে, যার জন্য একটু এক্সট্রা জল লাগছে, তাই তো? খিচুড়ি একটু পাতলা পাতলাই হয়। এবার বলি পাঁচ তরকারি সম্বন্ধে। 4-5 রকমের তরকারি তো কুটে নিয়েছিলাম, ওটাও 5 ফোড়ন সোমবার দিয়ে আদা দিয়ে ভালো করে কষিয়ে তরকারির মধ্যে সামান্য একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি চিনি দিয়ে বেশ ঘ্যাট মতো করে নামিয়ে নিলাম। খুব টেস্ট হয়েছে, একটুখানি টকও দিয়েছি, ভালোই লাগছে। খুবই ভালো। মেয়ে তো একবারটি গরম গরম টেস্ট করে নিল, খুবই ভালো লেগেছে। গরম কিন্তু বুঝে শুনে মুখে দিস, একটু ফু দিয়ে নে। না গরম না, কেমন হয়েছে? ঢং করিস না, সত্যি কথা বল। সত্যি কথা বলছি, খুব ভালো হয়েছে। সল্ট টল ঠিক হয়েছে, পারফেক্ট। এই ছিল আজকের রেসিপি। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।